সহকারে যখন আপনারা শুনবেন, আল্লাহ পাক আপনার উপর রহমত দিবেন, শান্তি দিবে, বরকত দিবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হচ্ছে আরাফের সূরা আরাফের 204 নম্বর আয়াত। ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। একজন প্রশ্ন করেছে, হুজুর আমি সূরা ফাতিহা কি ইমামের সাথে পড়বো? আমি ওনারে এই আয়াতটা শোনাই দিছি। সূরা আরাফের 204 নম্বর আয়াত। ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ, চুপ থাকো। যখন কোরআন তেলাওয়াত হয় তখন তোমরা কি ফাসতামিউ, চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, তাহলে আমি আল্লাহ তোমাদের উপর রহমত। আমি বলছি সূরা ফাতিহা আপনি পড়বেন কখন? যখন ইমাম সাহেব আজকে সূরা পড়ে, যেরকম যোহরে পড়ে, আসরে পড়ে, তখন আপনি সূরাটা পড়বেন, সূরা ফাতিহাটা পড়ে নেবেন, যাতে শব্দ না হয়। তাইলে আমরা হাদিসের উপর আমলই হবে। সূরা ফাতিহা নামাজ হবে না, এটা সহিহ হাদিস। কিন্তু কখন আমল করতে হবে? যখন ইমাম সাহেব আস্তে কেরাত করবে, যেরকম যোহরে এবং আসরে। এটা আমার জন্য প্রশ্ন করছিল, এই জন্য ভিডিওর মাধ্যমে বলছে উত্তর দেব। সূরা ফাতিহাটা কখন পড়বেন? যোহর নামাজ আর আসর নামাজে পড়ে ফেলবেন, কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এটা সহিহ হাদিস। সহিহ হাদিসের উপর আমল করতে হবে। আর ইমাম সাহেব যখন কেরাত করবে তখন বলা যাবে না, কারণ আল্লাহ নিষেধ করেছেন ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ, মানে চুপ থাকতে বলছে। যখন কোরআনের আয়াতের কথা আসে, আলোচনা আসে, যখন তেলাওয়াত করে, তখন তোমরা চুপ করে মনোযোগ সহকারে তা শোনো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে রহমত দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটা প্রশ্ন আছে, একজন বলছে সবে রাত বলে কোরআন হাদিসে কোথাও নাই। আমাকে প্রশ্ন করেছে, আমি এই জন্য কোরআন হাদিস থেকে উত্তরটা দিতেছি। সবে বরাত আছে, সবগুলো আছে, ইসলামিক যত ডে আছে, সবে মেরাজ, সবে বরাত, লাইলাতুল কদর, সবকিছু আছে কোরআন শরীফে। আমরা খালি একটু খুঁজতে হবে। আমাদের কি করতে হবে? একটু খুঁজতে হবে, একটু গবেষণা করতে হবে, রিসার্চ করতে হবে। যেরকম সবে বরাতের দলিল কোরআনের সূরা দোখানের 3 নম্বর আয়াত। কেউ যদি প্রশ্ন করে সবে বরাত নাই, তাহলে আর বলে দিবেন সূরা দোখানের 3 নম্বর আয়াত এবং ইবনে মাজাহ শরীফের 1390 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুদ্দন শাবান রাতে যারা আমল করবে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবে, কিন্তু 2 জন লোক বাদে। কয়জন লোক? 2 জন লোক বাদে। এক হচ্ছে হিংসুক আর এক হচ্ছে মুশরিক। আমার ভাইরা বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুদ্দন শাবানের রাতে আল্লাহ পাক সবাইকে ক্ষমা করবেন, কিন্তু 2 জন লোককে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। একজন হচ্ছে হিংসুক আর একজন হচ্ছে মুশরিক। এই 2 জন ব্যতীত রব্বুল আলামিন ওই রাতে সবাইকে ক্ষমা করে দিবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হিংসুক আর কি মুশরিক, এই 2 ব্যক্তি আর সবাইকে ক্ষমা করবেন। এরা দলিল হচ্ছে কোরআন আয়াতে সূরা দোখানের 3 নম্বর আয়াত আর ইবনে মাজাহ শরীফের 1390 নম্বর হাদিস। হাদিসটা হাসান। হাদিস কিন্তু কয়েক প্রকার আছে। প্রথম হচ্ছে সহিহ, তারপর আছে হাসান, তারপর আছে যঈফ, তারপর আছে মাউযু আছে, মুনকার আছে, অনেক প্রকার হাদিস আছে। হাদিসটা আমরা বুঝতেই করি। আমি যদি শুধু সিয়াসিতটা বলে কই না, এটা তো হইল না। সিয়াসিতটা ছাড়া আর অনেক হাদিস আছে, আর 35টা হাদিস আছে। এই হাদিস বলতে আমরা যদি না বলে কই দেই নাই, এটা বিপদ না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথাও বলে নাই, নাউযুবিল্লাহ মিন যালিক। এক শ্রেণীর লোক এরকম আছে, লা ইলাহা ইল্লাল্লাহর মতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি কোথাও খুঁজে পাই না। মোল্লারে পাই কই? মোল্লারা কোরআন শরীফ রিসার্চ করে পায়, তুমি পাও না কেন আমি জানি না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা আজানে বলি না, একামতে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি না। এক শ্রেণীর লোক বলে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথাও পাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। ভূমিকম্প হবে না কেন? যে সব কথা কইতাছে